আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সকল দর্শক ভাই দাদাদের আমার আন্তরিক ভালোবাসার সালাম। আজকে একটি বিষয় নিয়ে কিছুক্ষণ অল্প সময় আলোচনা করব। সেটা হচ্ছে কি যে আমিনের ব্যাপার নিয়ে। আমিন, সূরা ফাতিহা বলার পরে যে আমিন টানা হয়। আমাদের ইসলাম ধর্মে যে চারটি ভাগ আছে, চারটি ভাগের মধ্যে প্রায় বর্তমানে আমরা একটি মাযহাবের মানুষকেই, একটি দলগোষ্ঠীর মানুষকেই আমরা দেখতে পাই যে সূরা ফাতিহা পাঠ করার পরে জোরে আমিন বলে, সেটা হচ্ছে আহলে হাদিস। বাকি আরও অন্যান্য মাযহাব আছে, দেওবান্দ, সুন্নি মাযহাব, সুন্নি হানাফি, এরকম আছে, তারা কিন্তু জোরে আমিন টানে না। তবে এই বিষয় নিয়ে কিছু মতভেদ আছে। কেউ বলে থাকে যে সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই যে সূরা ফাতিহার পরে জোরে আমিন টানার, এবং কোনো মাযহাবের মানুষ আবার বলে থাকেন যে জোরে আমিনের ব্যাপার আছে, জোরে আমিন টানতে হবে। এই বিষয় নিয়ে দু চারটা কথা আমি বলবো। এখন বর্তমানে আলেম উলেমারদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে কিছু কিছু বিষয় নিয়ে, মাসআলা নিয়ে, ধর্মের মাসআলা নিয়ে, কেউ বলে থাকে যে এই নিয়মটি সঠিক নয়, কোনো হাদিসে প্রমাণ নেই। আবার কোনো মাযহাবের কোনো দলের আলেমরা, মানুষেরা বলে থাকে না, এটি নিয়ম হচ্ছে সঠিক হাদিস, সঠিক নিয়ম। যেমন কিছু কিছু জিনিস আমি তুলে ধরছি। যেমন কেউ বলে থাকে যে নাভির উপরে, নামাজের সময় নাভির উপরে হাত বাঁধার সঠিক দলিল আছে, কিন্তু নিচে নেও। আবার কোনো মাযহাবের কোনো দলের মানুষ বলছে যে বিশ্বের মধ্যে কোনো সহিহ হাদিস এমন নেই যে নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতে হবে, নামাজের সময় নাভির উপরে হাত বাঁধতে হবে। এরকম উপরে হাত বাঁধার কোনো সহিহ দলিল নেই। আবার কেউ বলে থাকে যে সূরা ফাতিহা নামাজে দাঁড়িয়ে কিছুই বলতে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না, কোনো দলিল নেই, কোনো হাদিস নেই। আবার কোনো মানুষ বলে থাকেন যে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না। এই যে সব দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ বিপাকে পড়ে গেছি। কোনটা জিনিস করব আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছি না, যে কোনটা জিনিস করলে আমার পরিপূর্ণ সঠিক নামাজ হবে, এই জিনিসটা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না সাধারণ মানুষ। কিন্তু বিশেষ করে আমি বলবো আমাদের মতো সাধারণ মানুষদেরকে একটি জিনিস দেখতে হবে, যেসব আলেমরা বিজনেসে উপনীত হয়েছে, বিজনেসে পদার্পণ করেছে, যে কোনো মসজিদে ইমামতি করাই হোক বা কোনো ধর্মীয় জলসাতে প্রোগ্রাম করা হোক, এটা একটা বিজনেস তৈরি করেছে, যে মানুষ যেরকম বক্তব্য ভাষণ চাইবে সেরকমই বক্তব্য দেব। আরে সহিহ হাদিসে থাক আর না থাক, আমি নিজেই সহিহ হাদিস তৈরি করে দেব। মানে আমার যেখানে মোটা ইনকাম হবে সেই জিনিসটাকেই আমি মানুষকে শুনিয়ে থাকব। এরকম যারা বিজনেস করে থাকে, সেসব বিজনেস করা আলেমদের বক্তব্যতে আমরা শুনে সঠিক সিদ্ধান্ত পাবো না আমরা, আর সহিহ হাদিসের কোনো কথাও আমরা তাদের কাছে পাবো না। যারা বিনা পয়সায় কাজ করতে চাই, যে কোনো প্রোগ্রাম আসলে আমার কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, বা এই যারা জলসার প্রোগ্রাম করছে তাদের উপর কোনো দাবি নেই, তাদের উপরে ছেড়ে দিয়েছে, তোমাদের যা ইচ্ছা তাই আমাকে দেবে। আমি দূরে থেকে আসছি, গাড়ি ভাড়া আছে, গাড়ি রিজার্ভ করে বা গাড়িতে চড়ে আমাকে আসতে হচ্ছে, আমাকে যদি কেউ সেই আমার গাড়িতে যাতায়াত খরচটা যদি দিয়ে দেয় সেটাতেই আমি সন্তুষ্ট, কিন্তু মানুষকে সঠিক জিনিসটা আমি শোনাবো। এরকম মনোভাব নিয়ে যারা জলসার প্রোগ্রাম করে বা তাবলিগি করে, তাদের আমরা বক্তব্য শুনবো। বিজনেসম্যান আলেমদের বক্তব্য আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে আমরা সঠিক জিনিসটা পাবো। এখানে বিষয়টা উঠে এসেছে কি, সূরা ফাতিহা পড়ার পরে জোরে আমিন কি টানা যাবে? এই ব্যাপার নিয়ে আমি ছোট জ্ঞানে একটি কথা বলছি, শুনেন। সাধারণ মানুষ যারা আছেন, ভাই ব্রাদাররা, ভালো করে শুনবেন। আমি বড় আলেম নেই বা বড় হাদিস কোরআনের জ্ঞানী নেই বলে
আমার কথাকে ছুঁড়ে ফেলে দিবেন না, কারণ একটা জিনিস মনে রাখবেন, একটি বাংলাতে প্রবাদ বাক্য আছে, নাই মামার চাইতে কানা মামাই ভালো। এখন সাধারণ ছোটোখাটো হাদিস কোরআনের বক্তা যারা আছে তাদের কাছে সঠিক জিনিস পাবেন, বড় বড় আলেম যারা নামধারী তাদের কাছে পাবেন না, কারণ তাদের কাছে শুধু কি পয়সা নেওয়া দেওয়া, টাকা নেওয়া দেওয়া, এইটাই জিনিসটাই পাওয়া যাবে। কত টাকা নেবে, যদি 5,000 টাকা 10,000 টাকা কম হয়ে যায় তাহলে আসতে চাইবে না, না 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 আমি 1,000 টাকাও কম নিতে পাবো না, এতটি টাকা দিতে হবে তাহলে প্রোগ্রামে যাব, মনে করে নিতে হবে তাদের কাছে জ্ঞানের কোনো কথা পাওয়া যাবে না। তো জোরে আমিনের ব্যাপার নিয়ে বলছিলাম যে প্রায় 8টি হাদিস আছে, সহি হাদিস আছে জোরে আমিন টানার। সূরা ফাতিহার পরে ইমাম সহ মুক্তাদিরা যত আছে জোরে আমিন টানার। এবং যেসব ভাই বন্ধুদের ভিতরে মানে আমাদের মুসলিমদের যে দল আছে, ভাগ আছে, যাদের মধ্যে জোরে আমিন টানে না, এরকম ধীরে আমিন টানার, আস্তে আমিন টানার, মনে মনে আমিন টানার কোনো সহি হাদিস নেই, এমনকি জাল হাদিস পর্যন্ত নেই। মানে কীরকম, অনেকজনকে আমরা দেখি সূরা ফাতিহার পরে ওয়ালাদ্দাল্লিন, এই দল্লিন বলার পরে চুপচাপ এরকম হয়ে থেকে যায়, মনে মনে কি বলল না বলল কিছুই বোঝা গেল না। কিন্তু ধীরে ধীরে আমিন বলার 2টি জাল হাদিস, জয়ীফ হাদিস আছে। এই জোরে আমিন টানার ব্যাপার নিয়ে একটি প্রখ্যাত দেশ বিদেশের নামিগামী আলেমের একটা আমি স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি, শর্ট ভিডিও, সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের মধ্যে সব থেকে এখন বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলছেন, তার বক্তব্যটা আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনবেন, আমার স্ক্রিনে শুনবেন, অনুরোধ রইল। জোরে আমিন বললে তার সালাত এবং কেরাতে ভুল হয় এবং সে আমিন বলাকে ফিতনা মনে করে। আমিন বলাকে ফিতনা মনে করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ বলা, নাউজুবিল্লাহ মিন জালিক। আমিন জোরে বলতে হবে। 8টা সহি হাদিস আছে। আমিন চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই, তবে ধীরে বলার 2টা জয়ীফ হাদিস আছে। এইরকমভাবে ধীরে বলার 2টা জয়ীফ হাদিস আছে। নীরব থাকার হাদিস। বন্ধুগণ, আমরা অবশ্যই শুনলাম। এখানে একজন প্রশ্ন করেছে, মানে তারা বলে থাকে যারা জোরে আমিন বলে না, ধীরে আমিন বলে, কোন বিজনেসম্যান আলেম সেই কোনো জালসার প্রোগ্রামে এই ভাষণটি দিয়েছে যে জোরে আমিন টানা এটা ইসলাম ধর্মে বা নামাজের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করা। তো জোরে আমিন টানা ফিতনা সৃষ্টি করা মানে আল্লাহর নবীকে এটা ফিতনাবাজ বলা হলো। মানে ফিতনা সৃষ্টি করার মূল ব্যক্তি, মূল মানুষ, প্রধান যে, সে নবীকেই বলা হচ্ছে, নবীকে ফিতনাবাদ বলে দেওয়ার কথা বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। এই জিনিসটি আমরা যদি শুনেও বিশ্বাস করে নিই এবং সে কথাতেই আমল যদি করতে থাকি, আমাদের সব আমল বিনষ্ট, কোনো কাজেই আসবে না। আল্লাহর নবী জোরে আমিন টানতেন, পিছনের মুক্তাদি সহ সাহাবীরা সহ, এরকম 8টি হাদিস আছে। তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন। এবং ধীরে ধীরে মানে চুপি চুপি আমিন বলার কোনো সহি হাদিস নেই, ধীরে ধীরে আমিন বলার 2টি জয়ীফ জাল হাদিস আছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলেম তিনি বললেন যে আলেমের বক্তব্য দেশ বিদেশ থেকে মানুষ নিতে আসে। তো এই সব যে মানুষ এই বিভ্রান্ত সৃষ্টি করছে মানুষের মধ্যে, ফিতনাবাদ আল্লাহর নবী ছিলেন না। এখনকার যারা পকেট গরম করা আলেম হয়েছে তারা ফিতনা সৃষ্টি করছে। আমাদেরকে মানে আমরা সাধারণ মানুষ যে আমরা আছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সব যে সব আলেমরা এই ইসলাম শরীয়তকে, নবীকে নিয়ে লানতান কথা বলে দিচ্ছে, ফিতনাবাদ আর কি
অনেক রকম কথা বলে থাকে, এদেরকে সব আমরা প্রোগ্রাম থেকে বাতিল দিই। এদের কোনো বক্তব্য শুনতে হবে না, নিয়েও আসতে হবে না, তাহলে সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্তে আসতে পারবে। আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমরা বাঁচতে চাই। আমরা তাদের সঙ্গে দলে ফেতনাবাদ বা তাদের সঙ্গে আমরা ঝগড়াটে দ্বন্দ্বতে পড়তে চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা বিজনেসম্যান, খেটে খাওয়া আর কোনো অনেক রকম মানুষ। আমরা বাঁচতে চাই যে যতটুকু আমরা আমল করব, নামাজ রোজা করব, আমাদের যেন সঠিক হয়, সেরকম আমরা করতে যাই। এই ফেতনা সৃষ্টি করছে এই পকেট গরম করা আলেমরা। তার জন্য বলছি যে আমাদেরকে, সাধারণ মানুষকে আমাদেরকে সঠিক হতে হবে যে ফেতনাবাদকে আর ফেতনাবাদ নয়, আমরা সঠিক সিদ্ধান্ত নেব। আল্লাহর নবী যদি ফেতনাবাদ যদি হয়ে যেত, তাহলে এই পৃথিবীর বর্তমানে এখন যে দিনের আলো, কোরআনের আলো আছে, আমাদের কাছে আসতো না। বন্ধুগণ, আমরা সঠিক জিনিসটা বুঝতে শিখি। দরকার পড়লে আমরা ইসলামিক ভালো ভালো বইগুলো নিয়ে আমরা পড়ব এবং জানব, এবং অভিজ্ঞ যারা হাদিস কোরআনের ভালো আলেম যারা মানুষকে কথা বলে থাকেন, সেরকম মানুষের বক্তব্য আমরা শুনব। আল্লাহ যেন আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।